পশ্চিমের পাহাড় ঘেরা এক ছোট্ট গ্রামে ছিল একটি বহু বছরের পুরনো কুয়ো। গ্রামের সবাই তাকে কালো কুয়ো বলে ডাকত। কথিত ছিল, সূর্য ডোবার পর কেউ যদি সেই কুয়োর পাশে যায়, তাহলে একটি অদৃশ্য কণ্ঠ তার নাম ধরে ডাকে। যে সেই ডাকে সাড়া দেয়, সে আর কখনো বাড়ি ফিরে আসে না। এক বর্ষার রাতে 4 বন্ধু রাহুল, সুমন, মিনা এবং আরিফ সত্যিটা জানার সিদ্ধান্ত নিল। আজই দেখা যাবে এসব ভূতের গল্প সত্যি নাকি মানুষের বানানো। এত দূর এসে এখন ভয় পেলে চলবে? চুপ। কুয়োর দিক থেকে যেন কারো কান্নার শব্দ আসছে। 4 জন ধীরে ধীরে কুয়োর কাছে এগিয়ে গেল। বাতাস হঠাৎ থেমে গেল। চারপাশ অস্বাভাবিক নীরব, অদৃশ্য কণ্ঠ। রাহুল, তুমি এসেছো? কে? আমার নাম জানে কিভাবে? উত্তর দিস না, চলো পালাই। অদৃশ্য কণ্ঠ। রাহুল, নিচে এসো, আমি একা। রাহুল যেন সম্মোহিত হয়ে কুয়োর কিনারায় এগিয়ে গেল। তার চোখ ফাঁকা হয়ে গেল। রাহুল, থামো, কি করছো? ওকে, ধরে রাখো। হঠাৎ কুয়োর ভেতর থেকে লম্বা কালো দুটি হাত বেরিয়ে এসে রাহুলের পা ধরে টেনে নিচে নামাতে লাগলো। শক্ত করে ধরো। 3 জন মিলে রাহুলকে টানতে লাগলো। ঠিক তখনই কুয়োর ভেতর থেকে শত শত ফিসফিসে কণ্ঠ একসঙ্গে বলতে শুরু করলো, একজন নয়, 4 জনকেই চাই। ওগুলো আমাদের দিকে আসছে। কুয়োর ভেতর থেকে কালো ছায়াগুলো ধোঁয়ার মতো বেরিয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। রাহুল কোথায়? ও তো আমাদের পিছনেই ছিল। সাহস করে তারা আবার কুয়োর দিকে তাকালো। রাহুল কুয়োর কিনারায় দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ সম্পূর্ণ কালো, মুখে এক অস্বাভাবিক হাসি। মুখটা রাহুল নয়। 3 জন আর এক মুহূর্তও দাঁড়ায়নি। পরদিন সকালে গ্রামের মানুষ কুয়োর পাশে শুধু 4 জোড়া পায়ের ছাপ দেখতে পেল, যেগুলো কুয়োর দিকে গিয়েছিল, কিন্তু ফিরে আসার কোনো ছাপ ছিল না। সমাপ্ত।